আসসালামু আলাইকুম। আশা রাখি ভালো আছেন। দীর্ঘদিন জেল খেটে জেল থেকে বের হওয়া জামায়াত ইসলামের এক কর্মী ভাইয়ের সাথে গতকাল আমার দেখা। দীর্ঘ প্রায় ৫-৬ বছর উনি জেলে ছিলেন। তারপরেও ওনাকে খুব হাসিখুশি দেখলাম, প্রাণবন্ত দেখলাম। আমি বললাম যে, "ভাই, আপনাকে খুবই হাসিখুশি দেখা যায়, প্রাণবন্ত দেখা যায়। এটা কীভাবে সম্ভব? এতদিন জেলে ছিলেন, জেল থেকে বের হলেন?" উত্তরে উনি একটা হাসি দিয়ে বললেন, "এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে।" কথাটা শুনে আমার ভালো লাগলো যে ওনারা যাই কিছু হয় না কেন সেটাকে আল্লাহর উপরে ছেড়ে দেন। মনে কোনো ক্ষোভ নেই, মনে কোনো হতাশা নেই, মনে কোনো দুঃখ নেই। আমি বললাম যে সবাই যখন দেখি যে এই যে ক্ষমতা পরিবর্তনের পরে দুর্নীতিতে ব্যস্ত, লুটপাতে ব্যস্ত, অনেকে ওনার বাড়িঘর লুটপাট করছে। বিকল্প আপনাদেরকে কিন্তু অন্যরকম দেখা যায়। এটার কারণ কি? দেখুন ভাই, পালিয়ে যাওয়া কোনো মানুষের বাড়িতে লুট করা, তার বাড়ি থেকে মালামাল নিয়ে যাওয়া, এটা একটা কাপুরুষের কাজ। এর চেয়ে ভিক্ষা করা ভালো। ভাইটির কথা শুনে আমার কাছে একটা ভাল লাগলো যে ওনাদের আদর্শগত কত সুন্দর কথা। ভাবুন যে এর চেয়ে ভিক্ষা করা ভালো। জেলে ছিলেন দীর্ঘ প্রায় ৭-৮ বছর। তার ভিতরে ওনার ভিতরে কোনো ক্ষোভ নেই, লোভ নেই, লালসা নেই। চাইলে হয়তো উনি রাগে অনেক কথা বলতে পারতেন। আমি এই জন্যই বলব যে জামাত ইসলাম যারা করেন তাদের কর্মীদের ভিতরে আলাদা একটা মনোবল থাকে। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, মানুষকে ভালোবাসতে হবে, জনকল্যাণমূলক কাজে লাগতে হবে। এই দৃশ্যটাই কিংবা এই ব্যাপারটাই তারা শিখে নেয়, কিংবা তাদের উপর থেকে তাদের নির্দেশনা থাকে। এই ভাইয়ের কথা থেকে আমি এটুকুই বুঝতে পারলাম এবং তার কথাগুলো আমার ভাল লাগলো।